এই মনির, এই মনির, এদিক তাতে আমার কাছে তাদের আই ফুল নিয়ে। তা আমি ওর মুখের ভাষা এবং ওর সব কিছু দেখে বুঝলাম যে ওর ভিতরটা শুকায় গেছে। আমাকে করেছে কি প্রায় এক ভরির কাছাকাছি গোল্ড দিয়ে আমার নাম লিখে একটা নিয়ে এসেছে। হ্যাঁ, চেন নিয়ে আসছে। যদি ওকে, আমি বলছিলাম আপনার দারুণ জনপ্রিয়তা আছে, কোনো ভক্তদের কোনো পাগলামের একটা গল্প কি শেয়ার করা যায়? নিশ্চয়ই অনেক আছে ঝুলিতে এমন মেমোরি। আছে তো অনেক, একটা শুনি না। ওদের পাগলামির তো শেষ নাই। হ্যাঁ, পাগলামির তো শেষ নাই। মনে করেন যে আমরা একটা অনুষ্ঠানে যাব, সেই অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছে, কিন্তু ওখানকার যারা আয়োজক তাদের কারণেই আমার উপস্থিত দেরি হচ্ছে, কিন্তু ওরা অপেক্ষা করতে 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 অধৈর্য হয়ে গেছে। তো একজন অস্থির হয়ে গেছে, সিঙ্গাপুরে মাঝখানে আমি গেলাম, তো ও ফুলের তোড়ায় দাঁড়িয়ে আছে যে প্রথমেই যেন আমাকে পায় এবং ফুলের তোড়াটি আমার কাছে দিবে। তো আচ্ছা, দাঁড়ায় আছে, বারবার সিকিউরিটি ওকে সরাই দিচ্ছে, কিন্তু ও কোনোভাবেই, ও জীবন চলে গেলেও ফুলটা আমাকে দিবে এই নিয়ত করে সে দাঁড়িয়ে আছে। তা আমি যখন নামলাম গাড়িতে, তখন অনেক সিকিউরিটি সেখানেই করছে। তো ওখান থেকে আমার ডাকতেছে, এই মনির, এই মনির, এদিক তাতে আমার কাছে তাদের আই ফুল নিয়ে। তা আমি ওর মুখের ভাষা এবং ওর সব কিছু দেখে বুঝলাম যে ওর ভিতরটা শুকায় গেছে। যে মনির ভাই বলবে বা মনির খান বলবে বা অন্যভাবে সেই করবে, সেটা এনার্জিটাও ভেতর থেকে নাই, সে নাম এনার্জি না। ধরে রেখে ওই সময় আমাকে দেখার পরে সে ওই সব হারাই ফেলছে। আর বারবার ওই যে সিকিউরিটি করছে, তা বলছে যে আমি কিন্তু মারা যাব, হ্যাঁ আমি কিন্তু মারা যাব। ও মাই গড। হ্যাঁ, তা আমি তখন সিকিউরিটিকে বললাম যে ওকে একটু আসতে দাও। তো এসে মনে হলো যে আমার বুকে জড়ায় ধরে মারা গেছে। এইভাবে জড়ায় ধরলাম ওকে, ধরার পর বললো যে ভাই আপনি যদি আর 10 মিনিট লেটে আসতেন না মারা যেতাম। হ্যাঁ, কারণ আমি এখানে অনেক জিদ করে দাঁড়িয়ে আছি, বারবার আমাকে সরাই দিচ্ছে। তো পরের দিকে পড়া শরীর কাঁপতেছে। তা আমি করলাম কি, তখন ওকে একটা চেয়ার নিয়ে আমি মঞ্চে বললাম যে ওকে একটা চেয়ার দাও, মঞ্চে বসুক। তা আমরা বললো ও কি তোমার কেউ? তা আমরা যে আমার আত্মা। বললাম যে আমার আত্মা আমার এখানে থাকবে। তা ও সারাক্ষণ অনুষ্ঠান উপভোগ করলো, ও থাকলো, এবং যতক্ষণ পর্যন্ত আমি গান গেয়েছি ততক্ষণ থেকে চোখ দেওয়া চোখ ধারায় পানি ঝরছে। এরকম অনেক পাগল আছে, অনেক পাগল আছে। আসলে এটা পাগল বলা যায় না, এটা ভক্তের ভালোবাসা। আমার এই যে একজন পাগল ভক্ত আছে, প্লিজ বলুন না। সে আমাকে করেছে কি প্রায় এক ভরির কাছাকাছি গোল্ড দিয়ে আমার নাম লিখে একটা নিয়ে এসেছে। হ্যাঁ, চেন নিয়ে আসছে। যদি এই প্রশ্ন আপনি আগে করবেন জানলে এবার আমি ওটা আজকে পরে চেনটা পরে আসতে। তবে মিল্টন ভাই নেক্সট আড্ডাতে আপনি সেই চেনটা সাথে নিয়ে আসবেন। এই যে কনসার্টের কথা শুনছিলাম বা ওপেন এয়ারে গান গাইতে যাওয়ার একটা অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন, এই ওপেন কনসার্টে গান গাওয়ার সময় দর্শকদের সাথে সরাসরি কানেক্টেড হওয়া যায়। তো সেই জায়গাতে সবচেয়ে বেশি কোন গানের রিকোয়েস্ট পেয়েছেন যে একদম আসবেই এই গানের? যখন আমরা বাইরে যাই তখন প্রবাসীদের নিয়ে গান থাকে, মায়ের গান, বাবার গান, চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে।